আজকে আমার বাসায় আসবে আমার ফুফু শাশুড়ি, আর এই জন্যই সকাল সকাল উঠেই কিন্তু কাজে লেগে গেলাম। কিভাবে ঘরদোর গোছগাছ করলাম এবং কি কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি, সো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? আমার বাসায় নরমালি যে কোনো গেস্ট আসলে আমি আমার যথাসাধ্য আপ্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করি। সকাল থেকে কিন্তু লেগে গিয়েছিলাম সম্পূর্ণভাবে ঘর বাড়ি গোছগাছ করার জন্য। ঘরদোর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমার ফুফু শাশুড়ি দুপুরবেলা এসেছিলেন দাওয়াতে আমার বাসায়, তো যার জন্য আমি কিন্তু সকাল থেকেই ব্যস্ত ছিলাম। আর ঘরদোর গুছিয়ে এরপরে আমি রান্নাবান্নার আসলে ওরকম ভাবে কোনো ক্লিপ একদমই নিতে পারিনি। ঘরদোর গোছগাছ করে রান্নাবান্না দু একটা করতে না করতেই কিন্তু মেহমান চলে এসেছিল, যার জন্য আমি রান্না করছিলাম আর ফুফুর সাথে গল্প করছিলাম। এই জন্য আসলে আমি আর কোনো ক্লিপ নিইনি। তো যাই হোক, এর ভিতরে কিন্তু আমি তার জন্য সুন্দরভাবে একটু শরবত বানিয়ে ফেলেছিলাম আর ঠান্ডা ঠান্ডা শরবত দিলাম। আমি কিন্তু রান্নাবাড়ি করতে খুব বেশি পছন্দ করি। আমার নতুন নতুন রান্না করতে বা অনেক কিছু রেসিপি শিখতে আমার খুব বেশি পছন্দ। আর কাউকে খাওয়ানোর পরে তারা যখন এটা প্রশংসা করে, এটাতে আমি আরো বেশি খুশি হই। তো ঝটপট রান্না শেষ করে ফেললাম। আমি রান্না করেছিলাম হচ্ছে ডিমের তরকারি, গরুর গোস্ত, মুরগির মাংস, মাছ ভাজি, এছাড়াও ছিল কাবাব, পোলাও, সালাদ, টুকটাক আরো যা পেরেছি করেছিলাম। তো ফুফু শাশুড়ি বসে আছেন, আমরা গল্প করছিলাম আর আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে ফেললাম। খাওয়া দাওয়া শেষে এরপরে বিকালে কিন্তু গল্প জমেছিল আমাদের আমের সাথে। তো আম খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই। তো আসলে আমার বাসায় কেউ আসলে আমি অনেক বেশি খুশি হই এবং এটা আসলে অনেক বেশি রহমত এবং বরকত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।